কোনো রকম ছাঁচ বা ডাইট ছাড়াই নরম তুলতুলে দুধ পাকন পিঠা মুখে দিলে মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। আজকে আমি তৈরি করছি গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী পিঠা দুধ পাকন পিঠা। আর এই পিঠাটা কিভাবে পারফেক্ট তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক। বিসমিল্লাহ। দুধ পাকন পিঠা তৈরির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা আপনারা কম বেশি করতে পারেন। যদি আপনারা পিঠা বেশি তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1/3 কাপ চিনি। চিনিটাও এখানে আমি পরিমাণে একটু বেশি দিয়েছি, কারণ মিষ্টিটা আমার বাচ্চারা এমনিও খেতে খুব বেশি পছন্দ করে। এবার নেড়ে চেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটিয়ে ওঠা পর্যন্ত। পানি যখন ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি ময়দা 1.5 কাপ পরিমাণ। আমি এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে রেগুলার যে রুটি খান এটার আটা দিয়েও এটা তৈরি করা যাবে ইনশাআল্লাহ। আমি এখানে খুব ভালোভাবে রুটির ডোর মতো করে তৈরি করে নিচ্ছি। আমি একটু ড্রাই করেই তৈরি করে নিচ্ছি, কারণ এর ভিতরে আমি ডিম অ্যাড করব। দুধ পাকন পিঠার জন্য আমি এখানে দুধটা রেডি করে রাখছি। এজন্য আমি এখানে 1/2 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা। এটা ফ্লেভারের জন্য অ্যাড করছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা অ্যাড করে আমি জাল করে ফুটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি দুধ পাকন পিঠায় যেহেতু দুধটা আমি জাল করে একটা সাইডে রেখে দিচ্ছি, পিঠাগুলো এখন তৈরি করে নিব। আর এ পর্যায়ে আমাদের 5 মিনিট পরে ফিরে এসে দেখুন ডোটা অনেকটাই শক্ত হয়ে এসেছে। ডোতে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিমটা দেওয়ার ফলে এর পিঠার ভিতরের অংশটা অনেক সফট এবং নরম হবে। অবশ্যই চেষ্টা করবেন এখানে ডিম অ্যাড করার। ডিমটা যদি গুলিয়ে নিয়ে অ্যাড করেন সেক্ষেত্রে আরও ভালো হয়। যেহেতু আমার এই ডোটা অনেকগুলো, এজন্য আমার একটা ডিম পুরোটাই লেগেছে। আপনাদের যদি একটু পরিমাণে কম হয় সেক্ষেত্রে অবশ্যই ডিমটা গুলিয়ে নিয়ে একটু একটু করে অ্যাড করবেন। দেখুন খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাখিয়ে নিলে ব্যাটারটা অনেকটা সফট হয়ে আসবে। এ পর্যায়ে আমার এই ডোটি অনেকটা আঠালো ছিল। আমি সামান্য পরিমাণ তেল হাতে নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, ডোটি একেবারে সফট হয়ে এসেছে। এখন এটি পিঠা তৈরির জন্য একেবারেই পারফেক্ট। আমি এখান থেকে একটি লিচি কেটে নিচ্ছি। দেখুন অনেকটাই সফট হয়ে এসেছে আর হাতের সঙ্গে লেগে যাচ্ছে না। এখানে আমি একটি পরিষ্কার চিরুনি নিয়েছি, আর এই পিঠাটি আমি চিরুনি দিয়েই তৈরি করব। বাসায় কম বেশি সবার চিরুনি থাকেই, আর এই চিরুনি দিয়েই খুব সুন্দরভাবে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় এটা না দেখলে বুঝবেন না। দেখুন খুবই সামান্য পরিমাণ ডো নিয়ে আমি ঠিক এইভাবে মুড়িয়ে মুড়িয়ে পিঠাটি তৈরি করছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি পিঠাটা কিভাবে তৈরি করছি। খুবই আলতো হাতে এই পিঠাটি তৈরি করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর লাগছে। সামান্য এই চিরুনি দিয়ে যে এত সুন্দর ডিজাইন হবে, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে একটি টিপস, অবশ্যই চিরুনিতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেবেন। এতে করে পিঠাটা খুব ভালোভাবে ডিজাইনটা খুব সুন্দর উঠে আসবে। এইভাবে পিঠা তৈরি করলে খুব অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। দেখুন কতটা সহজ এই পিঠাটি তৈরি করার। একে একে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। আর এইটা যে চিরুনি দিয়ে তৈরি, এটা আপনি না বললে কেউই বুঝবে না। আশা করি আপনারা সবাই একবারের জন্য হলেও ট্রাই করবেন। এখন পিঠাটি আমি গরম তেলে ফ্রাই করে নিব। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি
এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা আমার তেলে দেওয়া হয়ে গিয়েছে। দেখুন অনেকটা ফুলতে শুরু করেছে। এ পর্যায়ে পিঠা কিন্তু এক পিঠ করে ভেজে নেবেন। আর যদি আপনার সময় থাকে সেক্ষেত্রে উল্টে পাল্টে ভেজে নিলে আরও ভালো। এই পিঠাটা তৈরিতে যেমন কোনো রকম ঝামেলা নেই, ঠিক তেমন এটা তৈরি করার পরে খেতে যে কত মজা এটা যদি আপনারা জানতেন। এত সহজ তৈরি করা আর এত সুন্দর দেখতে এবং খেতে, মাশাআল্লাহ। আশা করি আমার রেসিপি ফলো করে একবারের জন্য হলেও আপনারা ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপি কেমন হয়েছে। আর আমি ইউটিউবে নতুন, আপনাদের সাপোর্টটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, নিয়মিত আমার ভিডিও দেখ। পিঠেগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে অনবরত ভাজতে হবে। সবগুলো পিঠা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন অনেকটা কালার চেঞ্জ হতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি এখন দুধে একেবারে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি দুধে দিয়ে অপেক্ষা করব 2 ঘন্টার জন্য। আমার এখানে আমার বাচ্চারা এত পরিমাণ এক্সাইটেড যে এই পিঠাটা খাবে তারা, এজন্য আমি 1 ঘন্টার ভিতরে এটা পরিবেশন করেছি। দেখুন অনেকটাই শিরা খেয়ে নিয়ে ডাবল হয়ে যাচ্ছে। আরও 1 ঘন্টা রাখলে আরও ভালো হয়। আপনারা চেষ্টা করবেন রাতে তৈরি করে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে খাওয়ার, সেক্ষেত্রে আরও বেশি ভালো ফলাফল পাওয়া যায়। দেখুন আমি একটি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব